কয়েকদিন আগে আমি আমার বন্ধুরে বললাম, বন্ধু চল আমরা সবাই মিলে কক্সবাজার যাই। তখন সবাই চুপ করে নাক ছিটকাইতেছে আর সবাই বলতেছে ধুরু বেটা, এটা কোনো কথা হইলো? এখন আইসা মানুষ কক্সবাজার যায়। কিন্তু সত্যি বলতে কি, এই দোষটা কি কক্সবাজারের? না, দোষটা আমাদের নিজেদের ঘোরার অভ্যাসের। সহজে কক্সবাজার যাওয়া যায় বলে সবাই একই গর্তে বারবার পা দেয়। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটা কক্সবাজার দেখাবো যেখানে আপনি বলতে বাধ্য হবেন, বস এটা ঠিক সেই আসলেই চেনা কক্সবাজার। তাহলে রেডি হন, আজকে আপনাদের সাথে নিয়ে আমরা নতুন এক কক্সবাজার ডিসকভার করব। Yo. বান্দরবন আর থানচি, সেই নির্জন পাহাড় আর অ্যাডভেঞ্চার শেষ করে যখন আমরা কক্সবাজার আসলাম, মনটা একদমই দমে গেল। বিচে পা রাখার জায়গা নেই, যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ। মেজাজটা এতটাই খারাপ ছিল যে হোটেল রুম থেকে বের হইতে ইচ্ছা করতেছিল না। 10 থেকে 12 বার আমি কক্সবাজার এসেছি, কিন্তু এইবারের মতো বিরক্ত কখনোই হইনি। বিশ্বাস করবেন না, এবার এসে একটা সিঙ্গেল ছবিও তুলিনি, কারণ সেই একই শোরগোল, ভিড়, ভালো লাগতেছিল না। কিন্তু আমার বন্ধু সাদেক আর ছোট ভাই সাকিবের নাছোড়বান্দা, তাদের রিকোয়েস্টে চাপে বাধ্য হয়ে বাইক নিয়ে বের হয়ে পড়লাম। ভাবলাম মেরিন ড্রাইভের দিকে যাই, অন্তত ভিড় তো কম হবে। কিন্তু চাকা যখন মেরিন ড্রাইভে গড়ালো, আমি যেন এক অন্য কক্সবাজার আবিষ্কার করলাম। যে বিরক্তি নিয়ে বের হয়েছে তা নিমেষেই গায়েব হয়ে গেল। জগজগে কালো রাস্তা, এক পাশে পাহাড়ের বিশালতা, অন্য পাশে সমুদ্রের গর্জন, বাইকের গতির সাথে বাতাসের সেই ঝাপটা, সব বিরক্তি ধুয়ে মুছে গেল। মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার সময় পথে দেখলাম লবণ চাষের সেই অদ্ভুত সুন্দর দৃশ্য। উপর থেকে ড্রোন দিয়ে যখন এই দৃশ্যগুলো দেখলাম, মনে হচ্ছিল এই যেন বিদেশি কোনো এক দ্বীপের রাস্তা। ড্রোনের ভিউতে মেরিন ড্রাইভকে এতটা মায়াবী লাগবে তা আগে কখনোই কল্পনা করিনি। আমরা থামিনি, মেরিন ড্রাইভ ধরে আমরা চলে গেলাম টেকনাফের দিকে। আমাদের গন্তব্য ছিল জাহাজপুর গর্জন বাগান। উফ, কি অদ্ভুত সুন্দর সেই জায়গাটা। আকাশের দিকে মুখ করে থাকা লম্বা লম্বা গর্জন গাছগুলো রোদের আলোকে আড়াল করে এক শান্ত ছায়া দিচ্ছে। জনমানব শূন্য এই বাগানে দাঁড়িয়ে মনে হলো এতদিন তো কক্সবাজার আসলে দেখিনি। সো গাইস, এখন আমরা এই প্লেসগুলো এনজয় করতেছি। এই প্লেসগুলো অনেকক্ষণ ছিলাম, অনেক সুন্দর একটা প্লেস। সূর্য অলরেডি ডুবে যাচ্ছে। আপনারা যারা কক্সে আসবেন, কক্সে এসে বোরিং না হইয়া কি করবেন, আপনারা একটা বাইক নিয়ে রেন্টে বাইক পাবেন। এটা হচ্ছে আমরা 5 ঘন্টার জন্য 2টা বাইক নিয়েছি, প্রতিটা বাইকে 1000 টাকা করে, প্লাস আমরা 4 লিটার তেল নিয়েছি। যদিও 4 লিটার তেলের প্রয়োজন নাই, আপনারা চাইলে 2 লিটার বা 3 লিটার তেল নিতে পারেন। সো মোর সিকিউরিটির জন্য আপনি অবশ্যই 4 লিটার নিয়ে আসতে পারেন। সো এই প্লেসটা মারাত্মক রকম সুন্দর। এখানে অন্যরকম কিছু সাউন্ড আসে, লাইক হচ্ছে অনেক পাখির সাউন্ড, আবার কিছু বানরের সাউন্ডও পাচ্ছি আমি। যদিও আমি নিজে এই পর্যন্ত কোনো বানর এখানে দেখিনি, বাট সাউন্ড আসতেছে। আর এটা ভিতরে হচ্ছে গভীর অরণ্য, এটার দিকে সম্পূর্ণ নিষেধ, কারণ এখানে নাকি হাতি আছে।
কি ভাই তেল শেষ? হায় হায় রে, একজন আসেন সামনে থেকে, পাইলে নিয়ে আইসেন। একজন আমার সাথে এসে বলেন, সামনে তেল পাইলে নিয়ে আইসে বলেন। ওই এখানে তো দোকান আছে, আপনি ঠেললে তো অনুমানে ঠেললে লাভ না। বাইক যেহেতু আছে, একজন টান্দা গিয়া পাইলে আবার রিটার্ন আসলেন। আমরা এখানে এখন ভিডিওটা এখানে থামার একটা রিজন বলি। আপনারা হয়তো দেখেছেন যে পিছনে দুইটা পর্যটক দুইটা বাইক নিয়েছে। এখন তাদের কি হয়েছে, একটা বাইকের তেল শেষ হয়ে গেছে। এখন তারা লাইক 1 কিলোমিটার মতো পায়ে ঠেলে, মানে গাড়ি থেকে নেমে ঠেলে আসতেছে। পরে আমি গাড়ি থামাইলাম, জিজ্ঞেস করলাম যে এক্স্যাক্টলি কি প্রবলেম। বলতেছে যে আমার বাইকের তেল শেষ। আমি বললাম যে তাহলে একজন আমার সাথে উঠেন, সামনে টান দিয়ে ওইখান থেকে একটা তেল নিয়ে তারপরে আসি। পরে বলতেছে ভাই আমাদের সাথে বাইক আছে। এখন আমার কথা হচ্ছে, তোমাদের সাথে যেহেতু বাইক আছে, একটা তেল না আরেকটা তেল আছে, তাহলে তোমরা 4 জন কেন বাইকটা ঠেলতেছো? তোমরা জাস্ট একটু নিচের গিলুটাকে কাজ লাগাও, ব্রেনটাকে কাজ করো। তুমি একজনে 2 জন গিয়ে সামনে টান দিয়ে গিয়ে কিন্তু তেল নিয়ে আসতে পারতো, কিন্তু না, তারা বাইক ঠেলতেছে। পরে আমি বলার পরে বলছি আসলে তো 2 জন গিয়ে তেল নিয়ে আসতে পারি। দেন তারা 2 জন তেলের জন্য গেছে সামনে। এই আর কি অবস্থা আমাদের। যদিও শুরুটা হয়েছিল বিরক্তি দিয়ে, কিন্তু শেষটা হলো একরাশ মুগ্ধতা নিয়ে। ঝাড়াবাগান কক্সবাজার মানে সুগন্ধা বিচ, কলাতলি বিচ ভিউ। তারা ভুল করতেছেন। কক্সবাজার চিনতে হলে বাইক নিয়ে মেরিন ড্রাইভের শেষ মাথায় চলে আসতে হবে। সাদেক সাকিবকে ধন্যবাদ, তাদের জন্য এই ট্রিপটা বিফলে যায় না। এবার কক্সবাজার ট্রিপ ছবিবিহীন নয়, বরং আজীবন মনে রাখার মতো একটা স্মৃতি হয়ে রইল।